তো আপনি যখন আমাদের কাছে আসলেন তখন আপনার কি সমস্যা ছিল? আমার আজকে দীর্ঘ ২ বছর থেকে কোমরের সমস্যা। জি। তো এখন মোটামুটি আপনি আ কতটুকু এই ৪ টা সেশন নেওয়ার পর কতটুকু ভালো মনে হচ্ছে? অর্ধেক 50% বা 60% কি ভালো হইছেন? জি, অনেক ভালো। অনেক অনেক ভালো ভালো। স্যার। এখন কি আগেতে আমি এখানে বিল্ডিং এর সিঁড়িই উঠতে পারতাম না। খুব কষ্ট লাগতো। জি, এখন? যে আজকে তো ভালো উঠে আইছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে একটা ইম্পোর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আ কোমরে ব্যথা এবং পিএলআইডি সমস্যা এবং কয়টা সেশন নিলে পিএলআইডি ইমপ্রুভ হয় এবং কয়টা সেশন নিলে পেশেন্ট আকুপাংচারের কয়টা সেশন নিলে পেশেন্ট সুস্থ হয় এ ব্যাপারে দিক নির্দেশনা দিব। তো আ আজকে আমাদের সাথে আমাদের সম্মানিত একজন পেশেন্ট উপস্থিত আছেন। মঙ্গলা রানী। উনি অনেক দূর থেকে আসছেন। তো ১ম এ বলি প্রিয় দর্শক যে পিএলআইডি সমস্যাগুলা কিভাবে বুঝবেন যে আপনার পিএলআইডি সমস্যা আছে? আপনার ব্যথা যদি কোমরে থেকে শুরু হয় এবং কোমর থেকে যদি ব্যথা পায়ের পিছন দিক দিয়ে পায়ের নিচ পর্যন্ত চলে যায় এবং যদি অবশ ভাব লাগে বা হাঁটতে গেলে টান লাগে, এই সমস্যাগুলা প্রাথমিকভাবে পিএলআইডি কে নির্দেশিত করে। এরপরে এমআরআই করার মাধ্যমে আসলে সিওর হওয়া যায় যে এটা পিএলআইডি কিনা এবং পিএলআইডি তো এক জায়গা থেকে হয় না। যেকোনো ইন্টারভার্টেব্রাল ডিস্ক থেকে হতে পারে। তো লাম্বার লাম্বার রিজিয়নের কোন ইন্টারভার্টেব্রাল ডিস্ক থেকে হয়েছে পিএলআইডি এটা অবশ্যই এমআরআই এর মাধ্যমেই আইডেন্টিফাই করা হয়। এরপরে আসে ট্রিটমেন্ট। তো আ আমাদের কাছে এমন একজন পেশেন্ট আছেন যিনি অনেকদিন ধরে পিএলআইডি সমস্যায় কষ্ট পাচ্ছিলেন। তো আমরা উনার সাথে আজকে একটু কথা বলবো যে উনি আ আমাদের কাছে আকুপাংচার থেরাপি নেওয়ার আগে কেমন ছিলেন এবং এখন উনি কেমন আছেন এবং এখন উনি কয়টা সেশন কমপ্লিট করেছেন। তো আপনার পরিচয়টা একটু দিবেন? আপনার পরিচয়টা একটু বলেন যে আপনার নাম কি? আমার নাম মঙ্গলা রানী কর। জি। আপনি ও কোথা থেকে আসছেন? মৌলভীবাজার জেলার পড়লেখা থানা থেকে। মৌলভীবাজারের বড়লেখা থেকে আসছেন সিলেটে জি, আমাদের সেন্টারে, তাই না? জি। তো আপনি যখন আমাদের কাছে আসলেন তখন আপনার কি সমস্যা ছিল? আমার আজকে দীর্ঘ ২ বছর থেকে কোমরের সমস্যা। জি। কোমরে আমি কি সমস্যা ছিল? যে কোমরের নিচে খুব বেশি ব্যথা ছিল যে আমি বসতেই আমার ভয় লাগতো বা বসলে আমার উঠতে সময় আমার ভয় লাগতো যে আমি কিভাবে উঠতাম। জি। মানে অনেক ডাক্তার দেখাইছি। কোনো কাজ করে না, ওষুধ খাইলে ২ দিন বালা আবার ওষুধ বাদ দিলেই আবার ইয়ে করে আপনার কি পায়ের পিছনের দিকে টান লাগতো? লাগতো এই পায়ে, ডান পায়ে? ডান দা পায়ে হাঁটতে গেলে টান লাগতো, তাই টান না? লাগতো বা বা এই বসা যে থেকে গোছার মতো হুম, করতো। জি, পরে অনলাইনে আপনার ভিডিও দেখিয়া পরে এখানে আসলাম। আসার পরে আপনার কিছু মেডিসিনও খাইছি। আজকে ৫ টা থেরাপি দিলাম। দেওয়ার পরে ৪ টা দেওয়ার পরে মোটামুটি আমি আরাম পাইছি। আজকে ৫ নাম্বার থেরাপি দিতে আসলাম। হুম, জি। তো ১ম থেরাপি নেওয়ার পর কি ইমপ্রুভমেন্ট টের পাইছিলেন? যে ১ম থেরাপি দিয়ে একটু আরাম লাগছিল? মানে কিছু আরাম পাইছি। হালকা হইছে ব্যথাটা। ব্যথাটা হালকা হইছে। তারপর ২য় সেশনের পরে আরেকটু ভালো হইছে। ভালো হইছে, ৩য় সেশন দিয়ে আরেকটু ভালো হয়েছে। ভালো ৪র্থ হইছে। সেশনে আরেকটু ভালো। জি, এখন আজকে আসছেন ৫ম সেশন জি, নিতে, তাই না? জি। ঠিক আছে। তো এখন মোটামুটি আপনি আ কতটুকু এই ৪ টা সেশন নেওয়ার পর কতটুকু ভালো মনে হচ্ছে? অর্ধেক 50% বা 60% কি ভালো হইছেন? জি, অনেক ভালো। অনেক অনেক ভালো ভালো। স্যার। এখন কি আগেতে আমি এখানে বিল্ডিং এর সিঁড়িই উঠতে পারতাম না। খুব কষ্ট লাগতো। জি, এখন? যে আজকে তো ভালো উঠে আইছি। জি। আগে বসতে গেলে উঠতে পারতেন? জি বসা হ্যাঁ, ভয় লাগতো আমার। জি, এখন কি অবস্থা? এখন অনেক ভালো স্যার। জি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আ আমরা সিলেট শহরে চাইনিজ আকুপাংচার থেরাপির মাধ্যমে পিএলআইডি ট্রিটমেন্ট করে থাকি এবং sciatica, পিএলআইডি সহ যেকোনো পেইন ম্যানেজমেন্টের ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো উনার মতো পিএলআইডি সমস্যাতে যারা কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে হয়তোবা মেডিসিন খেয়েছেন, অনেকে অপারেশনও করিয়েছেন। তারপরও আপনার হয়তোবা ব্যথাটা বারবার ফিরে আসে বা কষ্ট দিয়ে যাচ্ছে। তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আমাদের চাইনিজ আকুপাংচার থেরাপি নিলে ১ম সেশন থেকে ইনশাল্লাহ আপনি ইমপ্রুভমেন্ট বা ভালো হওয়ার যে ধারা এটা আপনি টের পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।